বাঁকুড়া ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছে ছাতনার কমলপুর গ্রামের বাসিন্দা অয়ন দে ঘড়িয়া। আমেরিকার আলবামা ইউনিভার্সিটির ইউনাইটেড স্পেস রকেট সেন্টারে এই প্রোগ্রামে যোগ দেবে সে। বাঁকুড়ার ডিএবি পাবলিক স্কুলের ছাত্র অয়ন ক্লাস 5-এ পড়ার সময় মারা যান বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্টিফেন হকিংস। তার মারা যাওয়ার 2-3 মাস আগেই অয়ন জানতে পারেন হকিংস এবং মহাকাশের বিশালতা নিয়ে তার কাজ নিয়ে। ধীরে ধীরে ছোট্ট অয়ন খুঁজে পায় তার জীবনের লক্ষ্য। তখন থেকে শুরু মহাকাশ নিয়ে চিন্তা ভাবনা। কিন্তু এত সবর পরেও চিন্তার শেষ নেই কমলপুরের দেঘড়িয়া পরিবারে। ওই কর্মসূচিতে অংশ নিতে পাড়ি দিতে হবে আমেরিকা। হাতে আর মাত্র কটা মাস। অয়নের বাবা একটি বেসরকারি সংস্থার কর্মী। যাতায়াত সহ আনুষঙ্গিক খরচ তার পক্ষে জোটানো অসম্ভব। এই অবস্থায় কেউ বা কারা আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ালে অয়নের স্বপ্ন পূরণ সম্ভব হয় বলেই তারা জানিয়েছেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। স্যার রিসেন্টলি স্যার আমার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম যেটা ইউএস এর অ্যালাবামাতে হয়, সেখানে আমার সিলেকশন হয়েছে। সেটা স্যার আমাদের 11 to 15 নভেম্বর ওখানে হয়। তো ওটা সিলেকশন প্রসেসেই আমাদেরকে প্রথমে একটা প্রজেক্ট সাবমিট করতে হয়েছিল উইথ এসে রাইটিং। তো ওখানে যাওয়ার পর আমরা 5 ডেজে ওখানে আমাদেরকে অফলাইন প্রজেক্ট করানো হয়। তো সেই প্রজেক্টটা যা সব থেকে ওখানে বেস্ট হবে, তার প্রজেক্ট টিম ওয়াইজ প্রজেক্ট করানো হবে আমাদেরকে। তো যে টিমের প্রজেক্টটা বেস্ট হবে ওখানে, সেই প্রজেক্টটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, আমি রাজ্যের মধ্যে প্রথম পেয়েছি। কোথায় যাবে? স্যার ইউএস এর অ্যালাবামাতে। মূলত কি বিষয়ের উপরে? স্যার এটা বেসিক্যালি আমার প্রজেক্টটা ছিল স্পেস ডেব্রিজ সাস্টেনেবিলিটির উপরে। বেসিক্যালি আমরা স্পেস ডেব্রিজটাকে কেমন করে রিইউজ করতে পারি। আবার সাপোজ অ্যান্টিনাও তো একটা স্পেস ডেব্রিজ হয়ে যাচ্ছে, আরও কিছু কিছু এসেনশিয়াল পার্ট আছে যেগুলো কমিউনিকেশন হেড, তো সেগুলোকে আমরা আবার রিইউজ করতে পারি চাইলে। তো সেগুলোকে যদি আমরা প্যারাশুট ইউজ করি, অর থ্রাস্টার্স ইউজ করি, আর অন্য কোনো মেথড দিয়ে ইউজ করে যদি আমরা আর্থে কোনোভাবে এন্ট্রি করাতে পারি, তাহলে আমরা আবার রিউজ করতে পারি। সেটাতে কস্ট বেনিফিটস হবে, প্লাস ডেব্রিজ ক্রিয়েশনও আস্তে আস্তে কমে যাবে। কারণ ডেব্রিজ ক্রিয়েট না করলে স্যার আজ আমরা এই যে স্যাটেলাইটের সাহায্যে মোবাইল কানেকশনস করতে পারছি, এত সব করতে পারছি, সেগুলো আর হবে না। কারণ এমন একটা সিচুয়েশন আসবে যাতে স্যার আমাদের আর স্যাটেলাইট পাঠানোর পর্যন্ত উপরে জায়গা থাকবে না ডেব্রিজের কারণে। কিভাবে এটা এলো আপনার? তো বেসিক্যালি স্যার 2022 থেকে আমি এই প্রজেক্টটায় কাজ করছি, 2022-এর নভেম্বর। তো 2022-এর নভেম্বরে আমি স্পেস ডেব্রিজ নিয়ে কাজ করি, কারণ 2023-এর জুনে একটা কনফারেন্স ছিল। তো সেই কনফারেন্সটা আমার কোনো কারণবশত একটু মিস হয়ে যায় ফর্ম সাবমিশনে, যেহেতু ওটা আমার প্রথমবার ছিল। তো সেই প্রজেক্টটা আমি 2023-এর মার্চে প্রেজেন্ট করি ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এনার্জি স্টাডিজ দেরাদুনে। সেখানে ন্যাশনাল স্পেস কনভেনশন হয় এবং সেখানে আমার প্রজেক্টটা ফার্স্ট পজিশনও পাই। তারপরে এই প্রজেক্টটার আরেকটু অ্যাডভান্স ভার্সন আমি করি। তারপর আমি ওটাকে প্রেজেন্ট করি 2024-এর ফেব্রুয়ারিতে গোয়া ইউনিভার্সিটির ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়াম, যেটা ইসরো বায়ানুয়াল কনভেনশন করায়। তো সেটা 2024 সালে গোয়া ইউনিভার্সিটিতে হয়েছিল। তো সেখানে আমার প্রজেক্টটা আমি প্রেজেন্ট করি। অ্যান্ড আমি অনলি স্কুল স্টুডেন্ট ছিলাম ওখানে প্রেজেন্ট করার জন্য। অ্যান্ড তারপরে এই প্রজেক্টে আমি আরও কাজ করি, কারণ বেস্টের কোনো শেষ হয় না স্যার। তাই প্রজেক্টে আমি আরও কাজ করি, আরও বেটার যদি কোনো প্রোগ্রামিং করা যায় বা আরও অন্যভাবে যদি কিছু করা যায়, তো সেই প্রজেক্টটা আমি সাবমিট করি এই আইএসপি ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে এলিজিবল যে ইন্টারভিউ ক্রাইটেরিয়ার ওখানে। এই মোটিভেশনটা কোথা থেকে পেলে? তো বেসিক্যালি স্যার আমার স্পেস নিয়ে ইন্টারেস্ট জন্মে ক্লাস 5-এ। ঠিক আমি জানতে পারি স্টিফেন হকিং নিয়ে প্রথমে আমি জানতে পারি। তো স্টিফেন হকিং মারা যাওয়ার আমি তার 3-4 মাস আগে আমি তার সম্বন্ধে জানতে পারি বেসিক্যালি। তো সেই টাইমে আমার প্রথমে অ্যাস্ট্রোনমি ভালো লাগতো। তারপরে আমার স্যার ক্লাস 2022-এ ইসরো ইউবিকা প্রোগ্রামে সিলেকশন হয়। তো ইসরো ইউবিকা প্রোগ্রামে যাওয়ার পরে স্যার আমার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আরও ভালোবাসা জন্মায়, যেটা অ্যাস্ট্রোনমি থেকে আমার পরবর্তীকালে প্রপালশন সিস্টেমে শিফট হয়ে যায় পুরোপুরি। তো তারপর থেকে স্যার আমি এখন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের প্রপালশন সিস্টেমটা বেশি ভালো লাগে। তো আমি ফিউচারেও ইচ্ছা আছে যে প্রপালশন সিস্টেম নিয়েই আগানোর, অ্যাডভান্স রিসার্চ করে। পরিবারের সহযোগিতা কেমন পাচ্ছেন? হ্যাঁ স্যার, সবচেয়ে মধ্যে আমি পাই, কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া স্যার কিছু করা সম্ভব নয় লাইফে। ফ্যামিলি সাপোর্ট, টিচার্সের সাপোর্ট আর ভগবানের ইচ্ছা ছাড়া। নিশ্চিত ভগবানকে সামনে রেখে চলেছেন। হ্যাঁ স্যার। কিসে বিশ্বাসী? হ্যাঁ স্যার, আমার কুলদেবতা হচ্ছে শিব আর দুর্গা, আর ইষ্ট দেবতা হচ্ছে আমার গোপাল। তো আমি সবাইকে একসঙ্গে নিয়ে চলি, কারণ শিব ভক্ত না হলে স্যার গোপালের ভক্ত হওয়া যায় না। মানে শিব পাঠালেই আমরা গোপালের ভক্ত হই। বাবা কি করে? স্যার আমার বাবা প্রাইভেট কোম্পানিতে জব করে অফশোরে। স্যার ফাইন্যান্সিয়াল ইস্যুটা সব থেকে বড় প্রবলেম হয়ে রয়েছে, কারণ ফ্যামিলির পক্ষে পসিবল নয় কি পুরো প্রোগ্রামটাকে যে কস্ট আসছে, যাওয়া আসছে সব কিছু মিলিয়ে আরও অন্যান্য যে মিসলেনিয়াস কস্ট আছে সেটা দেওয়া। তো তাই আমি স্পন্সরশিপ বা ফাইন্যান্সিয়াল এডের জন্য চেষ্টা করছি, আমি রিকোয়েস্ট করছি অনেককে।
বাবা কি করে? স্যার প্রাইভেট কোম্পানিতে জব করে। স্যার আমাদের তো খুবই ভালো লাগছে যে এত বড় একটা অ্যাচিভমেন্ট ও পেয়েছে। ছেলে তো যাবে আমেরিকায়, হ্যাঁ, সেক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়িয়েছে? বাধা হয়ে দাঁড়াতে করছে মানে অনেকটা অ্যামাউন্ট, তো যদি মানে ও স্পন্সরশিপ পায় তাহলে একটু ভালো হয় আর কি। ছেলে যেভাবে পড়াশোনা করতো আপনার কিভাবে সহযোগিতা করেছিল? ছেলেকে আমরা প্রথমত ও ছোট থেকে এই স্পেস নিয়ে ওর একটু ভালো লাগতো, মানে ক্লাস 5 থেকে ও স্পেসের প্রতি একটু ভালো লাগা জন্মেছিল। তো লকডাউনের সময় ও এটা নিজেকে খুব ভালোভাবে তৈরি করে নিতে পেরেছিল স্পেস নিয়ে, বা মানে অনলাইনে এইসব জিনিস ইয়ে করে, বা অনলাইনে হেল্প নিয়ে কারো কাছ থেকে অনলাইনে পড়াশোনা করার পরে ও এটা খুব ভালোভাবে তৈরি করেছিল। কিন্তু আমরা ওকে বলতাম যে ওই মানে মানে ক্লাস 10-এ বোর্ডের জন্য যে সিবিএসসি এক্সাম হবে এটা পড়ার জন্য ওকে চাপ দিতাম। তো ও বলতে যে ঠিক আছে আমি আস্তে আস্তে করে নেবো ওটা। বা এই বছরও ধরুন ও এইচএস দেবে, ওকে এখনও আমরা বলছি পড়ার জন্য। ও মানে এই স্পেস রিলেটেড নিয়েই ও পড়তে খুব ভালোবাসে আর কি। আপনার নাম? আমার নাম শিপ্রা দেঘুরিয়া। ওনার বাবা কি করে? ওনার বাবা একটা কোম্পানিতে সার্ভিস করে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।